বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে একদিনে ৮ দলীয় নকআউট প্রতিবন্ধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাড়োয়া সার্কাস ময়দানে। আয়োজন করে হাড়োয়া হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন। ফাইনালে বারাসাত ২ নম্বর ব্লক নবাবপুর হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন ৫-০ গোলে শালিপুর ভাতৃ সংঘকে পরাজিত করে। ফাইনালে জয়ী এবং বিজয়ী উভয় দলকে সুদীর্ঘ ট্রফি দিয়ে পুরস্কৃত করেন উদ্যোক্তারা। এই দিনে এই প্রতিবন্ধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক ২ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা, হাড়োয়া ব্লক 2 সভাপতি ফরিদ জমাদার, বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি কাসেম আলী, বিশিষ্ট ক্রীড়াবিদ ও অ্যাথলেটিক ইসমাইল সর্দার, সিরাতের সম্পাদক আবু সিদ্দিক খান, ইউনিস আলী, আহাত আলী, হাড়োয়া হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল মোল্লা সহ অন্যান্যরা। আব্দুল খালেক মোল্লা ও সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, প্রতিবন্ধী মানুষরা সুস্থ মানুষের থেকে কোনো অংশে কম নয়। সুস্থ মানুষেরা অনেকেই খেলার জগৎ থেকে হারিয়ে গেছে, কিন্তু প্রতিবন্ধীরা খেলা পরিবেশটাকে তৈরি করছে। শারীরিক প্রতিবন্ধী হতে পারে কিন্তু মানসিক প্রতিবন্ধী নয়। বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার ও বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাসেম আলী বলেন, খেলায় যারা অংশগ্রহণ করছে তারা বাস্তবে প্রতিবন্ধী হলেও মনের দিক দিয়ে তারা প্রতিবন্ধী নয়। তারা কোনো অংশে পিছিয়ে নেই। মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতন। এলাকায় এরকম একটি প্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট দেখতে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এবং এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবন্ধী সংস্থাদেরকে বা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। প্রতিবন্ধী দিবস উপলক্ষে হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবন্ধীদের একটা ফুটবল টুর্নামেন্ট, নকআউট ফুটবল টুর্নামেন্ট, এটা বেশ কয়েক বছর ধরে আমাদের হাড়োয়া ব্লক 2 এই প্রোগ্রামটা আমরা করছি। আমাদের ৫ম শুরু হয়ে গেছে, হচ্ছে এবারে। এতে আমরা একটা জিনিস বুঝেছি, যারা প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা, তাদের মনোবলকে চাঙ্গা করা, এটা আমাদের মূল লক্ষ্য। হাড়োয়া ব্লকের সভাপতি আমাদের ফরিদ জমাদার সাহেব আছেন, আমাদের আইএনটিসি ইউনুস সাহেব আছেন, অঞ্চল সভাপতি আহাত আলী সাহেব আছেন, মোজাম্মেল উপপ্রধান সাহেব আছেন, বা আমাদের হাড়োয়া ব্লক 2 এর সমস্ত প্রধান অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সকলে। তাদের ভাবনা যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের অন্য মানুষদের থেকে তারা কোনো অংশে পিছিয়ে নেই, সমাজের সমস্ত কাজের সঙ্গে তারা যুক্ত হতে চাইছে এবং সেটা আমরা হাড়োয়া ব্লকের পক্ষ থেকে তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করছি। এবং এই খেলা থেকে এলাকার মানুষ প্রচুর উৎসবের চেহারা নিয়েছে। আমরা একটা সময় ভেবেছিলাম যে প্রতিবন্ধী কীভাবে খেলবে, কিন্তু তাদের শারীরিকভাবে হয়তো কিছুর অক্ষম হলেও কিন্তু তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি না, এটা আমাদের কাছে বিশেষভাবে খুব ভালো লাগে। আজ খেলাকে আমরা আগামী দিন আরও ভালো সুন্দর করে উঠুক, সেটা আমরা হাড়োয়া ব্লক 2 এর সমস্ত নেতৃত্বরা চাইছি যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদের পাশে আমরা থেকে আগামী দিনে তাদের ভাবনা, তাদের মনের শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এই প্রয়াস, এই চেষ্টাটা আমরা সর্বত্রভাবে চালিয়ে যাচ্ছি। আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে 8 দলীয়, সেটা মূলত তো এরকম করছে হাড়োয়া হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এটা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে আজকে ওরা যে এই মহতি কাজটা করছে, যে ওরা হ্যান্ডিক্যাপ হয়েও, এটা হ্যান্ডিক্যাপ যারা হয় তারা যখন তাদের সামনে যখন ভালো মানুষগুলো দেখে, তাদের মনে অনেক প্রশ্ন জাগে। সেই প্রশ্ন যে মনে জাগা সত্ত্বেও অনেক দুঃখ বেদনা তাদের মনে থাকে। সেরকম জায়গায় দাঁড়িয়ে তারা আজকে নামে হয়তো হ্যান্ডিক্যাপ, কিন্তু তাদের যে মনের জোর আজকে দেখা যাচ্ছে সেটা প্রমাণ করছে যে তারা হ্যান্ডিক্যাপ হলেও তারা কিন্তু পিছিয়ে নেই। কারণ আজকে তারা নিজেরাই ফিজিক্যালিভাবে মাঠে নেমেছে, তারা এরকম খেলাটা করছে, তারা নিজেরা যেমন আনন্দ পাচ্ছে, হাড়োয়াবাসী সেরকম আনন্দটা এরকম দিচ্ছে। এটা আমি মনে করি নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ, তাদের উদ্দেশ্য খুবই ভালো। আগামী দিন যদি এরকম সমস্ত জায়গায় যারা হ্যান্ডিক্যাপ আছে
তারাও যে পিছিয়ে নেই সাধারণ যে সমস্ত আমরা যাদের সুস্থ মনে করি, সেই জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগ খুব সাধুবাদ। আমরা যারা সুস্থ মানুষ মনে করি, আমাদের হাত পা মানে বিকলাঙ্গ না, আমাদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে তাদের আরও উৎসাহিত করা, যাতে তারা তাদের এই সমস্ত দুঃখ, মনে যে সমস্ত বেদনা তারা ভুলে যায়। আজকে দেখা যাচ্ছে একটা বাচ্চা এক জায়গায় কিন্তু সে কিন্তু জুতোর জন্য কাঁদছিল। প্রতিবন্ধীরা যে পারে সেটা আমরা আজকে বিলক্ষণ জানলাম। প্রতিবন্ধীদেরকে আমরা ফিজিক্যাল চ্যালেঞ্জ ভাবেই, কিন্তু তারা সুস্থ মানুষ বা সবল মানুষ যারা খেলার জগতে আছে তাদের থেকে কোনো অংশে কম নয়, বরং তারা দেখিয়ে দিল যে সুস্থ মানুষরা অনেকে খেলার জগৎ থেকে হারিয়ে গেছে, কিন্তু প্রতিবন্ধীরা আরও খেলার পরিবেশ তৈরি করছে। এটা সাধুবাদযোগ্য। যাদের আয়োজন, যাদের উদ্যোগে এটা হচ্ছে, আমি তাদেরকে অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। এবং প্রতিবন্ধীরা ফিজিক্যাল চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু মানসিকভাবে তারা প্রতিবন্ধী নয়, তারা বরং আমাদের থেকে অনেক স্ট্রং, অনেক সবল। এই খেলাধুলোর মধ্য দিয়েই শরীরচর্চা এবং মনের যে একটা আনন্দ, সেটা কিন্তু এই খেলাধুলোর জগৎ থেকে আসে। বিবেকানন্দ বলেছেন, গীতা পাঠের থেকে খেলাধুলো শ্রেয়। তো আমার মাথায় রেখে এই উদ্যোগ যারা নিয়েছে, আবার তাদেরকে আমি একবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম? আবু সিদ্দিক খান, সিরাতের রাজ্য সম্পাদক। মেন উদ্দেশ্য প্রতিবন্ধীরা যাতে বাইরে এসে সামাজিক কাজে যুক্ত হয়ে যায়। এটা এক ধরনের ঘরে বসে না থেকে ব্যবসা বাণিজ্য বা আনন্দ ভোগ করার জন্য আমরা এটা চালাই। 2019 সালে আমরা শুরু করেছিলাম, এই পর্যন্ত 5 বছর চলছে। আমি হচ্ছি সভাপতি, এই সভাপতি আমাদের হারাধন মণ্ডল, সম্পাদক আমাদের মিরাজ মোল্লা, কোষাধ্যক্ষ কেশিয়ার। আমরা এই প্রতিবন্ধী নিয়ে সংগঠন চালাই। আজকে কটা টিমের খেলা? 8 দলই খেলা। ডে নাইট খেলা না, সন্ধ্যে বন্ধ হবে। সন্ধ্যে পর্যন্ত। এনটিভি কত আছে? এনটিভি নেই, বিনা এনটিভিতে আমরা গাড়ি খরচা দিয়ে আনতে হয়, আবার গাড়ি খরচা দিয়ে বাড়ি বানাতে হয়, খাওয়া দাওয়া সব দিতে হয়। রানার্স উইনার্স কি ট্রফি আছে? ট্রফি আছে, টাকা আছে। কত টাকা আছে? 3,000, 2,000 টাকা আছে। আগে ছিল 6,000, তারপর 4,000, তারপর ভাগ আছে। সব দলে প্রাইজ। ম্যান অফ দ্য ম্যাচ আছে? ম্যান অফ দ্য সিরিজ সব আছে। সব আছে। কি বলবেন ফুটবলারদের যারা খেলছে? খুব আনন্দিত। আপনার নাম? মোহাম্মদ রেজাউল মোল্লা। প্রতিবন্ধীদের নিয়ে প্যারা অলিম্পিক আছে, কিন্তু প্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট ছিল না। আমরাই প্রথম রাজ্যে চালু করলাম প্রতিবন্ধীরা ফুটবল খেলা করতে পারে। আমরা এটা প্রতিবন্ধীদের নিয়ে খেলা করতে এসে আমরা নিজেরা যেমন উদ্বুদ্ধ হয়েছি, আমরা আনন্দ পেয়েছি, এখানকার এলাকার মানুষদের আনন্দ দিতে পেরেছি এবং সমাজের মূল স্রোতের সঙ্গে প্রতিবন্ধীরাও একত্রবোধ করতে পেরেছে। এটা আমাদের সার্থকতা। প্রতিবন্ধীরা বলে আলাদা কিছু হয় না, আমরা সমাজের সঙ্গে একই সঙ্গে রয়েছি, একই সঙ্গে চলতে চাই, আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে চলতে চাই। এই আমাদের উদ্দেশ্য, আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই। আপনার নাম? আমার নাম হারাধন মণ্ডল।